আসসালামু আলাইকুম। দর্শক, আজ থেকে ঠিক ৪-৫ মাস আগে সাধারণ মানুষ, ফেসবুক, ইউটিউবের বিশ্লেষক, এমনকি রাজনৈতিকভাবে সম্পৃক্ত নন এমন লোকজন সহ অনেকে ঠাট্টা করে বলতো, "দেখবেন একদিন তারেক রহমানের আগে শেখ হাসিনা দেশে আসবেন।" তখন বিএনপির অনেকে এটিকে উড়িয়ে দিয়ে বলেছিলেন, "না, আগস্টের ৫ তারিখেই তারেক রহমান বাংলাদেশে আসবেন।" এবং জুলাই-আগস্ট বিপ্লবের সনদ ঘোষণায় উপস্থিত থাকবেন। কিন্তু বাস্তবতা এখন নিষ্ঠুর ও নির্মম। এই বিষয়ে এখন কথা বলাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আসলে আমাদের ভাবতে হবে, কে আগে আসবেন? শেখ হাসিনা নাকি তারেক রহমান? কিন্তু এই প্রশ্নের আগে আপনাদের সামনে আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই। কেন আজ এই প্রশ্ন? কেন এই আলোচনায় জামায়াত, এনসিপি, আসিফ, নাহিদ কিংবা ডক্টর ইউনূসের নাম আসছে না? কেন আবার আওয়ামী লীগ, বিএনপির জায়গায় ফিরে যাচ্ছি আমরা? তাহলে কি এই সময়টিতে যারা হম্বিতম্বি করেছেন, মাঠ কাঁপাচ্ছেন, তাদের কোনো মূল্য নেই? আমার মতে রাজনীতিতে কোনো অলৌকিকতা নেই। এখানে প্রফেসি বলে কিছু চলে না। রাজার ছেলে রাজা হবে, এটা কেবল গল্প। রাজনীতি বিজ্ঞানের বিষয়। এখানে সফলতা, ব্যর্থতা, ক্ষোভ, হতাশা, আহাজারি সবকিছুর যোগ বিয়োগের সমীকরণেই ফলাফল বের হয়। আজকের বাস্তবতা বলছে, এই ব্যর্থতার দায় কার? বিএনপি ও আওয়ামী লীগের উপরই কি আবার ভরসা রাখতে হচ্ছে? গত ১ মাসের রাজনীতি আমাদের অনেক কিছু দেখিয়েছে। শিবির এনসিপি দ্বন্দ্ব, বিএনপি জামায়াত সংঘাত, এমনকি ডক্টর ইউনূস ও সেনাবাহিনীর দূরত্বের গুঞ্জন, বঙ্গভবনের অবস্থান, এসবই ছিল অকল্পনীয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হঠাৎ বিবৃতি, যার পেছনে রাজনৈতিক সিগন্যাল স্পষ্ট। এটা কোনো আনকরা বক্তব্য না, এটা হলো রাজনৈতিক বার্তা। সরকার দুর্বল, রাষ্ট্রপতি আকারে ইঙ্গিতে সেটা বুঝিয়ে দিচ্ছেন। সরকার এখন একদম আইসিইউতে। অন্যদিকে ইউনূস সাহেব যত এগোচ্ছেন তত ফেঁসে যাচ্ছেন।